কীর্তন গানে একটু পরিশ্রম করে দেবেন, এতে লাভ আছে। আপনারা তো হাত দেখাবার জন্য অনেক জ্যোতিষীর কাছে ছুটে যান, জান না? আমার হাতটা দেখে দাও না। আমি কীর্তন করতে গিয়েছি পরশুদিনকে, তা সেখানে হাত দেখে একজন বলছে, বাবা আমার হাতটা দেখে বলে দাও না যে আমার ছেলে আছে কিনা কপালে, আমার একটাই মেয়ে। আমি তখন মনে মনে করলাম, হাই কপাল, আমি কীর্তনী আবার জ্যোতিষীও হব। আমাকে হাত দেখাচ্ছে, আমি বললাম, মাগো কৃষ্ণ ভক্ত সন্তান যদি তোমার ভাগ্যে থাকে তাহলে তুমি পাবে। কেন? এ বিধাতা বিধিলিপি লিখেই দিয়েছে, কারোর কিছু করার নাই। ললাটে লিখিতং যস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুম রসি। মানে জন্মানোর 6 দিনের দিন একটা আমরা তিথি করি, কি নাম মায়েরা বলুন? ছেলে মেয়ের জন্ম হলো 6 নম্বর দিনটাকে কি বলে গো ঠাকুমা? ষষ্ঠী পূজা। ঠিক, ওই ষষ্ঠী পূজাটা কেন হয়, কিসের জন্য? কারণ ওই ষষ্ঠী পূজার দিন বিধাতা এসে প্রত্যেক শিশুর কপালে বিধিলিপি রচনা করে দিয়ে যান। একবার বিধিলিপি রচনা হয়ে গেলে ন হরি শঙ্কর ব্রহ্মা চন্নথা কর্তুম রসি, একবার বিধিলিপি রচনা হয়ে গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ খণ্ডাতে পারে না। আপনার কপালে যতটুকু আছে অতটুকু কেউ কাটতে পারবে না, তার বাসি আপনি কোনোদিন পাবেনও না। এটা দুঃখ করে লাভ নাই। কীর্তন গানে একটু পরিশ্রম করে দেবেন, এতে লাভ আছে। আপনারা তো হাত দেখাবার জন্য অনেক জ্যোতিষীর কাছে ছুটে যান, জান না? আমার হাতটা দেখে দাও না। আমি কীর্তন করতে গিয়েছি পরশুদিনকে, তা সেখানে হাত দেখে একজন বলছে, বাবা আমার হাতটা দেখে বলে দাও না যে আমার ছেলে আছে কিনা কপালে, আমার একটাই মেয়ে। আমি তখন মনে মনে করলাম, হাই কপাল, আমি কীর্তনী আবার জ্যোতিষীও হব। আমাকে হাত দেখাচ্ছে, আমি বললাম, মাগো কৃষ্ণ ভক্ত সন্তান যদি তোমার ভাগ্যে থাকে তাহলে তুমি পাবে। কেন? এ বিধাতা বিধিলিপি লিখেই দিয়েছে, কারোর কিছু করার নাই। ললাটে লিখিতং যস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুম রসি। মানে জন্মানোর 6 দিনের দিন একটা আমরা তিথি করি, কি নাম মায়েরা বলুন? ছেলে মেয়ের জন্ম হলো 6 নম্বর দিনটাকে কি বলে গো ঠাকুমা? ষষ্ঠী পূজা। ঠিক, ওই ষষ্ঠী পূজাটা কেন হয়, কিসের জন্য? কারণ ওই ষষ্ঠী পূজার দিন বিধাতা এসে প্রত্যেক শিশুর কপালে বিধিলিপি রচনা করে দিয়ে যান। একবার বিধিলিপি রচনা হয়ে গেলে ন হরি শঙ্কর ব্রহ্মা চন্নথা কর্তুম রসি, একবার বিধিলিপি রচনা হয়ে গেলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ খণ্ডাতে পারে না। আপনার কপালে যতটুকু আছে অতটুকু কেউ কাটতে পারবে না, তার বাসি আপনি কোনোদিন পাবেনও না। এটা দুঃখ করে লাভ নাই।